আওয়ামী লীগ যদি কোনোভাবে আপনার বাংলাদেশে আবার কোনো সুযোগ পায়, আপনি জামাত করেন না আমজনতার দলের তারেক রহমান, এটা দেখবে না। আপনি বিএনপি করেন, জামাত করেন, এনসিপি করেন, অন্যান্য দল যাই করেন না কেন, হাসিনার দানবীয় চরিত্র এবং একটা মহিলা কতটা নিকৃষ্ট খুনি হলে, কতটা ভয়াবহ রকম দানব হলে, কতটা অমানুষের পর্যায়ে চলে গেলে, আপনি এত খুন করার পরে, এত জুলুম করার পরে সে এখনো দাম্ভিকতার সাথে বলতেছে যে বেছে বেছে উকুনের মতো বেছে বেছে মারবে। আপনি কিসের ভরসা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চান? হাসিনা ফিরলে তো আপনার কোনো আইডেন্টিটি দেখবে না সে। আওয়ামী লীগ যদি কোনোভাবে আপনার বাংলাদেশে আবার কোনো সুযোগ পায়, আপনি জামাত করেন না আমজনতার দলের তারেক রহমান, এটা দেখবে না, না বিএনপির তারেক রহমান, সেটাও। এই বাস্তবতা যারা না বুঝে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির বিষয়ে সতর্ক এখনো হচ্ছেন না, তাদের সতর্ক হওয়া জরুরি। এবং আমরা যেই দল করি না কেন, বক্তব্যের মঞ্চে অনেক বড় বড় কথা বলি, কিন্তু বাংলাদেশে এমন পরিস্থিতি রয়েছে যে যারা বিভিন্ন সময় বিভিন্ন বিদেশি প্রভু, বিদেশি তাবেদারদের যারা আপনার এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করে, সেই সমস্ত শক্তিগুলো এখনো প্রচন্ড রকম সক্রিয়। বিএনপি, জামাত, অন্যান্য যারা আছে, তাদের পৃথিবীর অন্যান্য দেশে কতটুকু শুভাকাঙ্ক্ষী আছে এটা কিন্তু আমরা জানি। হাসিনার ফ্যাসিবাদকে টিকানোর জন্য কত বড় সাম্রাজ্যবাদী শক্তি আপনার তাদের সাপোর্ট দিয়েছে, তাদের অপকর্মের বৈধতা দিয়েছে, তারা কি এখনো অসক্রিয়? প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তারা সক্রিয়। সে বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে যে আমরা কোনো পরিস্থিতি, এমন কোনো পরিস্থিতিতে তৈরি হয় যাতে পতিত ফ্যাসিস্টরা আবার ফিরে আসতে পারে, সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। শুধুমাত্র একটা জায়গায় গিয়ে আপনি মনে করেন যে যারা মনে করছেন যে আপনি জুলাই জেল খেটেছেন কিন্তু আপনি এটা পাচ্ছেন না, সেটা পাচ্ছেন না, আমরা তো জেনে শুনে আসছি যে এই রাস্তা কণ্টকাকীর্ণ, এখানে জেল খাটতে হবে, এখানে জুলুমের শিকার হতে হবে, এখানে সত্য বলতে গেলে নির্যাতন নেমে আসবে। যদি আপনি মনে করেন যে এগুলি আপনি জেনে শুনে আসেন না, তাহলে আপনার এই যে আপনি বিশুদ্ধ বিপ্লবী না। আমার কথায় যারা কষ্ট পেয়েছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী। কিন্তু বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে একটা সরকার মাত্র পথ চলা শুরু করলো, তাকে সময় দিতে হবে। এবং একটা পর্যায়ে গিয়ে আমরাও এবং বিএনপির মধ্যে, আমি দলীয় কথা বলতে চাইছিলাম না, সে ধরনের প্রবণতা রয়েছে। সরকারের কর্তা ব্যক্তিরাও যখন কেউ অগোছালো কথা বলে তখন কিন্তু আমরা প্রতিবাদ করি। সেই রাজনৈতিক ক্যারেক্টারিস্টিক্স আমাদের মধ্যে রয়েছে। সুতরাং আপনারা জুলাই অবদান রেখেছেন, দীর্ঘ সময় রাজপথে ছিলেন, আমরাও ছিলাম, আমরা ভাই। আমরা বাংলাদেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব এবং বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো শক্তি আমরা রুখে দিব। আমরা হাসিনা, আওয়ামী লীগ এবং তাদের যে দানবীয় শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো, সেই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি।